রান্না করতে আসলাম। আজকে দারুণ সুন্দর একটা শাক ভাজা করবো। এটা বন্ধুরা, এখানে লাউ শাক আছে, কুমড়ো শাক আছে, লাল শাক আছে, ছেঁচি শাক আছে। এই সব রকম শাক আমি কুচিয়ে নিয়েছি, এক ঝুড়ি হয়েছে। এটা আমি ধুয়ে টুয়ে নিয়েছি। এটা খেতে এত ভালো লাগে, কালকে করেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আজকে আবার করছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। একটা দেবো শুকনো লঙ্কা, আর এখানে কিছুটা রসুন আমি থেতো করে নিয়েছি, আর কিছুটা গোটা রসুন দিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছি। গোটা রসুনগুলো সব গলে যাবে তার অন্তত। মানে এই শাক ভাজাটা এত ভালো হয়, রসুন ভাজার গন্ধটা খুব সুন্দর লাগে। এর মধ্যে আমি কটা চিংড়ি মাছ দিয়ে দেবো। এই 5-6টা মতন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তোমরা তো ভাববে যে শাক ভাজা দিয়ে চিংড়ি মাছ আবার কেমন হয়? অপূর্ব হয়, অপূর্ব। ঠিক আছে, নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেবো। একটু একটু ভাজা ভাজা হবে। এবার শাকটা দিয়ে দেবো। শাকটা প্রথমে মনে হচ্ছে অনেকটা শাক, কিন্তু কমে অল্প একটু হয়ে যাবে এখানে। গরমের দিনে এত গরম পড়েছে তো, মানে এরকম শাকটা ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। যারা শাক খুব পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগে। এটা কমে যাক কিছুটা, তারপরে আবার বাকিটা দেব। কমে গেছে কতটা, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে। দিয়ে এটাকে আবার আরও কমে যাবে, এখনো অনেক জল বেরোচ্ছে, জলটা শুকিয়ে যাবে, শাকও সিদ্ধ হয়ে যাবে। টাটকা শাক তো, এই গাছ থেকে তুলে নিয়ে এসেছি এক্ষুনি, তুলে এনে কিন্তু মানে এত সুন্দর তো, মানে গলে যাবে তাড়াতাড়ি। তারপরে আমি নিয়ে এসেছি একদম গাছ থেকে তুলে, আর একটু ঢেকে দিই। বন্ধুরা, কড়াইটা আমি একটু পাল্টিয়ে দিচ্ছি, কেন বলতো এতটা অনেকটা শাক তো, মানে ওই কড়াইটা নাড়া যাচ্ছিল না। কড়াইটা একটু ছোটো, তাই আমি আবার একটু বড় কড়াই নিলাম। শাকটা কি সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে। এই শাকটা আমি মিষ্টি দেবো না, মিষ্টি দিলে খেতে ভালো লাগে না। যারা মিষ্টি পছন্দ করে তারা দেবে, আমি আবার দেবো না। আমার আবার মিষ্টি দিলে না এই শাকটা খেতে ভালো লাগে না। এটা হবে একটু বেশ ঝাল ঝাল এই শাকটা, তবে খেতে ভালো হয়। সুন্দর হয়েছে। এবার আমি একটু তেল দিয়ে দেবো আবার। হ্যাঁ, একটু তেল না হলে খেতে ভালো লাগে না। এভাবে তেল দিয়ে দিলাম। তাহলে আমার শাক ভাজাটা দেখো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, একদম পুরো গলে গেছে আর আঠা আঠা হয়ে গেছে। শাক ভাজা এরকম আঠা আঠা না হলে না খেতে ভালো লাগে না, গলে যাবে সব কাটাকুটি, খেতে খুব ভালো লাগবে। এবার আমি এটাকে নামিয়ে দিই, গ্যাসটা নিভিয়ে দিলাম। এই যে আমার শাক ভাজা হয়ে গেলো, দেখো কি সুন্দর হয়েছে। তাই তোমরাও এরকমভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। জানি খাও সবাই, কিন্তু এরকম 5 রকমের শাক দিয়ে, 3-4 রকমের শাক দিয়ে না এরকম ভাজা খেতে খুব ভালো লাগে। খেয়ে দেখবে, আর আমারটা কেমন হলো কমেন্টে জানাবে। ঠিক আছে, ভালো থাকবে, আবার দেখা হবে।